नमस्कार सुस्मिता फैशन प्रो यूट्यूब चैनेले आपनादेर स्वागत जानाई। এই প্রতিবেদনের মাধ্যমে 34 সাইজ এলিট কাট ব্লাউজটি সম্পূর্ণ কাটিং ও সেলাই করে দেখাবো। নতুনরা একবার দেখলেই শিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ব্যাক পার্টটি ড্রয়িং করতে হবে। এর জন্য কাপড়টি দুই ভাঁজে নিয়ে নিয়েছি। এটি ওপেন সাইড, এটি জয়েন্ট সাইড। তো জয়েন্ট সাইড থেকে ড্রয়িংটি শুরু করছি। প্রথমে লম্বার মাপটি নিয়ে নিতে হবে। তো এখানে আমার লম্বা প্রয়োজন 14 ইঞ্চ, তার সাথে 1 ইঞ্চ এক্সট্রা নিচ্ছি। তো টোটাল লেন্থের মাপটি নিয়ে নিচ্ছি 15 ইঞ্চ। আপনারা আপনাদের হাইট অনুযায়ী লম্বার মাপটি নিয়ে নেবেন। এরপর শোল্ডারের মাপটি নিয়ে নিচ্ছি 5.5 ইঞ্চ। এই দাগটিকে স্ট্রেট করে নিচ্ছি। এরপর এখান থেকে আর্মহোলের জন্য মাপটি নিয়ে নেব 6 ইঞ্চ। এই দাগটিকেও স্ট্রেট করে নিচ্ছি। এদিক থেকে দাগটি একটু বরাবর করে টেনে নেব। এখান থেকে চেস্টের মাপটি নিতে হবে। তো 34 চেস্ট, 34কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 8.5 ইঞ্চ। এর সঙ্গে আরও 2 ইঞ্চ এক্সট্রা নিচ্ছি। তো টোটাল 10.5 ইঞ্চ রাখছি চেস্টের মাপটি। এখান থেকে হাফ ইঞ্চ কমিয়ে নেব কোমরের জন্য। কোমরের মাপটি নিয়ে নিচ্ছি 10 ইঞ্চ। এই দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে। এখান থেকে আর্মহোলের শেপ দিচ্ছি ঠিক 1.2 ইঞ্চে। একটু উপর থেকে এইভাবে নিয়ে আসবেন। এইভাবে আনার পর হাফ ইঞ্চ মতো নিচের দিকে ঠিক এইভাবে নামিয়ে দেবেন। তাহলে আর্মহোলের ফিটিংসটা খুবই ভালো আসবে। এখান থেকে পুট গলার মাপটি নিয়ে নিচ্ছি 2 ইঞ্চ। ব্যাক পার্টের লেন্থের মাপটি রাখছি 9.5 ইঞ্চ। এদিক থেকে চওড়ার মাপটি নিয়ে নেব 2.5 ইঞ্চ। এই দাগটিকে স্ট্রেট করে নেব। এদিক থেকেও দাগটি একটু বরাবর করে মিলিয়ে নিচ্ছি। এরপর এখানে আপনাদের যে শেপ পছন্দ সেই মতো ব্যাক পার্টের শেপটি দিয়ে নেবেন। তো এখানে আমি রাউন্ড শেপ করে নিচ্ছি। ঠিক এইভাবে শেপটি দিয়ে নিলাম। এরপর ব্যাক পার্টে টেকিন দিতে হবে। তো টেকিনের মাপটি রাখছি 5 ইঞ্চ। এদিক থেকে উপরের দিকেও উঠিয়ে নিচ্ছি 5 ইঞ্চ। ব্যাক পার্টে অবশ্যই দুটি টেকিন দিয়ে নেবেন। এখানে হাফ ইঞ্চ করে টোটাল 1 ইঞ্চের টেকিনটি হবে। এরপর এই যে শোল্ডার লাইন রয়েছে, এখানে 1 সুত বা 2 সুত এইভাবে ডাউন করে শোল্ডার লাইনের সাথে মিলিয়ে দেবেন। তাহলে দেখবেন ব্লাউজটি কাঁধ থেকে একটুও সরবে না। তো দেখুন ব্যাক পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। এখন ড্রয়িং বরাবর এটি কাটিং করে নেব। ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি। এরপর হাতা কাটিং করব। তো হাতা কাটিং করার জন্য যে ব্যাক পার্টটি থাকবে, ব্যাক পার্টের আর্মহোল সাইডে ফিতেটি ঠিক এইভাবে রেখে দেখে নেবেন মাপটি কত আসছে। তো দেখুন এখানে আমার 8 ইঞ্চ চলে এসছে। ডিপ নেকের ক্ষেত্রে যে মাপটি আসবে তার সাথে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন হাতার পাশের মাপ। এখানে হাতা কাটিং করার জন্য কাপড়টি 4 ভাঁজে নিয়ে নিয়েছি। তো আপনারা এইভাবে করে নেবেন, তাহলে দুটি হাতা খুব সহজে কাটিং করে নিতে পারবেন। এখানে হাতার পাশের মাপটি নিয়ে নিয়েছি 9 ইঞ্চ। হাতার লম্বাটি রেখেছি 7 ইঞ্চ। হাতার লম্বা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি নিয়ে নেবেন। এখানে হাতার ডাউনের মাপটি রাখছি 3.5 ইঞ্চ। এখন স্কেল দিয়ে ঠিক এইভাবে একটি দাগ টেনে নিচ্ছি। এখান থেকে 2.5 ইঞ্চে একটি পয়েন্ট করছি। আলতোভাবে হাতার শেপটি দিয়ে নেব। এইভাবে হাতার শেপটি দিয়ে নিলাম। হাতার মুহুরির মাপটি দেখে নেব। তো এখানে হাতার মুহুরি 12 ইঞ্চ, সেটাকে হাফ করলে হবে 6 ইঞ্চ। আরও 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি 1.5 ইঞ্চ। দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দিলাম। এখন ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নেব। হাতাটি কাটিং করে নেবার পর হাতার যে মিডিল থাকবে, মিডিলে একটু কাট লাগিয়ে নেবেন, তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে। এরপর হাতাটিকে খুলে নেবেন। খুলে নেবার পর যে কোনো একটা দিকে ঠিক 2 সুত মতো ভিতর থেকে একটু শেপ দিয়ে নিতে হবে। এই অংশটুকু কাটিং করে নিতে হবে। আর এটি অবশ্যই ফ্রন্ট পার্টে আর্মহোল সাইডে জুড়বেন এই অংশটুকু। তো এখানেও কাট লাগিয়ে নেবেন। এইভাবে খুব সহজে নতুনরা হাতা কাটিং করে নেবেন।
এরপর ফ্রন্ট পার্টটি ড্রয়িং করব। তো ফ্রন্ট পার্ট বসানোর আগে আপনারা অবশ্যই কাপড়টিকে ঠিক এইভাবে দেখে নেবেন যে টানলে বাড়ছে যেদিকে সেদিকেই কাপড়টি বসাতে হবে, ঠিক এইভাবে কোনাকুনি করে। ব্যাক পার্টটিকে এইভাবে বসিয়ে নেওয়ার পর ব্যাক পার্টে শোল্ডার, আর্মহোল এবং সাইড বরাবর দাগটি দিয়ে নিতে হবে। দিয়ে নেওয়ার পর ব্যাক পার্টটিকে উঠিয়ে নিচ্ছি। এরপর এই যে হুক এবং আইপটটির জন্য ফ্রন্ট সাইডে 1/2 ইঞ্চ কাপড় এক্সট্রা নিতে হবে। তো এখানে একটি দাগ দিয়ে নিচ্ছি। আবারও ঠিক নিচের সাইডে লেন্থের মাপের ক্ষেত্রেও 1/2 ইঞ্চ এক্সট্রা নিয়ে নিতে হবে। এই যে সাইড বরাবর এখানেও 1/2 ইঞ্চ এক্সট্রা নিয়ে নিতে হবে। এরপর শোল্ডার লাইন থেকে ফ্রন্ট গলার জন্য লম্বার মাপটি নিয়ে নিচ্ছি 6 ইঞ্চ। দাগটিকে স্ট্রেট করে নিচ্ছি। এদিক থেকেও দাগটি একটু স্ট্রেট করে নেব। এইভাবে রাউন্ড করে গলার শেপটি দিয়ে নেবেন। এরপর এই যে আর্মহোল রয়েছে এদিকেও একটু শেপ দিয়ে নিতে হবে। এর জন্য 6 ইঞ্চে আবারও একটি পয়েন্ট করে নিচ্ছি। নেবার পর দাগটিকে স্ট্রেট করে এদিক থেকেও দাগটি একটু বক্সের মতো করে নিচ্ছি। এই যে ব্যাক পার্টে আর্মহোলের শেপ দেওয়া হয়েছে এর থেকে 2 সুত ভিতরে আরেকটি শেপ দিয়ে নিতে হবে। নিয়ে আসার পর আর্মহোলের শেপের সাথে মিলিয়ে দেবেন। এলিট কাট ব্লাউজের বেল্টের মাপটি প্রথমে নিয়ে নেবেন। তো নিচ থেকে 3.5 ইঞ্চে একটা পয়েন্ট করে নিচ্ছি। এদিক থেকে 2.5 ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন। নেবার পর এখানে বেল্টের পার্টের জন্য একটু এইভাবে শেপটি দিয়ে নিতে হবে। এইভাবে শেপটি দিয়ে নেবার পর এই যে বেল্টের মাপ নিয়েছেন এখান থেকে 3.5 ইঞ্চে একটি পয়েন্ট করে নিতে হবে। এরপর শোল্ডার থেকে বাস্ট পয়েন্টের জন্য মাপটি রাখছি এখানে 10.5 ইঞ্চ। আপনারা আপনাদের হাইট অনুযায়ী বাস্ট পয়েন্ট যদি ভিন্ন হয় সেক্ষেত্রে সেই মাপটি অবশ্যই নিয়ে নেবেন। এখন এই দাগটিকে স্ট্রেট করে নেব। দুই সাইডে 0.5 ইঞ্চ রাখছি টেকিনের জন্য। দেখুন এই টেকিনটি দিয়ে নেবার পর এর থেকে ঠিক 1.5 ইঞ্চ দূরত্বে একটি পয়েন্ট দিয়ে নেবেন। এখান থেকে এই পর্যন্ত যে অংশটি রয়েছে এর মিডিলটা বের করে নেবেন। নিয়ে এখানে একটি টেকিন হবে, এর সোজাসুজি করে দাগটি দিয়ে নিতে হবে। দেখুন এইভাবে আরেকটি টেকিন হয়ে গেল। এই যে বেল্টের পার্টের এখান থেকে 1/2 ইঞ্চ দূরত্বে একটি পয়েন্ট দিয়ে নেবেন। আবার এই টেকিনের ঠিক 1.5 ইঞ্চ দূরত্বে আরেকটি টেকিন দিতে হবে। এখানে একটি পয়েন্ট করে নিলাম। এবার এই দাগটিকে এর সাথে মিলিয়ে দিতে হবে। এখানেও আপনারা মার্ক করে নেবেন। এই একটি টেকিন হয়ে গেল। এখন এই যে আর্মহোল সাইড রয়েছে আর্মহোল সাইডের এখান থেকেও টেকিন দিতে হবে। এর জন্য ঠিক 1.5 ইঞ্চ দূরত্বে আরেকটি পয়েন্ট করে নেবেন। আর্মহোলের যে মিডিল থাকবে এই মিডিল থেকে দাগটি দিয়ে নিতে হবে। এখানেও এইভাবে মার্ক করে নেবেন। এই যে বেল্ট ব্লাউজটি এটি ড্রয়িং করা খুবই সহজ। তো আপনারা এইভাবে ড্রয়িং করে নেবার পর এই যে বেল্টের পার্টটুকু কাটিং করে নিতে হবে। তো এখন কিভাবে কাটিং করবেন সেটি দেখে নিন। (34 সাইজ এলিট কাট ব্লাউজটির ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট ও স্লিভ ব্লাউজটি সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে। এখন কিভাবে সেলাই করবেন সেটি দেখে নিন। প্রথমে ফ্রন্ট পার্টটি নিয়েছি, ফ্রন্ট পার্টের উপরের অংশটুকু সেলাই করছি। এখানে যে টেকিনগুলো দেওয়া আছে প্রত্যেকটিতে 1/2 ইঞ্চেতে টেকিন হবে। তো এইভাবে প্রথমে মুড়ে নিতে হবে। নিয়ে এই টেকিনটি প্রথম দিয়ে নিচ্ছি। এরপর এই যে টেকিনটি রয়েছে এই দাগ বরাবর 1/2 ইঞ্চে সেলাইটি দিয়ে নেব। এখন এই টেকিনটি দিয়ে নেব। এখন এই আর্মহোল সাইডে যে টেকিনটি রয়েছে এই টেকিনটিও সেম ভাবে 1/2 ইঞ্চে সেলাই দিয়ে নেব। এখানে 4টি টিকেনে সেলাই দেওয়া হয়ে গেছে। এখন এই পার্টটি উল্টে দেখাচ্ছি কত সুন্দর পাপ হয়েছে দেখুন।
ঠিক এইভাবে তৈরি হয়ে গেছে। এখন বেল্টের পার্টটি সেলাই করতে হবে। এর নিচের যে বেল্টের পার্ট থাকবে, বেল্টের পার্টের কাপড়টি আপনারা যখন নাইলিনে কাটবেন সিঙ্গেলে কাটবেন, আর মেন ফেব্রিকে যখন কাটতে হবে তখন ডবল ফোল্ড করে নিতে হবে। সেম মাপে ডবল ফোল্ড করে নিয়েছি। তো এখন বেল্টের পার্টটি কিভাবে সেলাই করবেন দেখে নিন। ঠিক এইভাবে বসিয়ে নিয়ে একটা সেলাই প্রথমে দিয়ে নিতে হবে। বেল্টের পার্টে এই অংশটুকু সেলাই দিয়ে নেবার পর ফ্রন্ট পার্টের এই যে নিচের অংশ, এই দুটিকে একসাথে করে নিতে হবে, নিয়ে এখান থেকে একটি সেলাই দিয়ে নিতে হবে। এইভাবে বেল্টের পার্টটি সেলাই করে নেবার পর উপরের পার্টের সাথে এখন ব্লাউজের যে সোজা সাইড থাকবে, সোজা সাইডটিকে ঠিক এইভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। এই পর্যন্ত নিয়ে আসার পর এই যে নিচের সাইড, এটাকে ঠিক এইভাবে উল্টে ঝাঁকা দিয়ে নিতে হবে। নিয়ে এই যে নিচের কানাটি রয়েছে এটার সাথে এই যে বেল্টের পার্টে সেলাই হয়েছে বরাবর করে ধরে নিতে হবে, নিয়ে এর উপর থেকে একটি সেলাই দিয়ে নিতে হবে। এরপর এই যে ফ্রন্ট পার্টটি ঠিক এইভাবে বের করে নিতে হবে। এইভাবে চলে আসবে। এখন এই যে খোলা অংশটুকু রয়েছে এখানে সেলাই দিয়ে নিতে হবে, এই দিকেও সেলাই দিয়ে নিতে হবে। দেখুন ঠিক একইভাবে অপর পার্টটিও তৈরি করে নেবেন। এখন হুক পট্টি এবং আই পট্টি বসিয়ে নেব। তো হুক পট্টির জন্য 1.5 ইঞ্চ চওড়া পট্টি নিয়েছি এবং আই পট্টির জন্য 3 ইঞ্চ চওড়া পট্টি নিয়েছি। এই যে বাম দিকের পার্টটি রয়েছে এখানে হুক পট্টি বসাতে হবে। তো কাপড়ের সোজা সাইডের উপরে পট্টিটি ঠিক এইভাবে রাখবেন, রেখে এর উপর থেকে সেলাই দিয়ে নিতে হবে। সেলাইটি দিয়ে নেবার পর নিচের সাইডে দেখুন একটু এক্সট্রা রেখেছি, এটাকে ঠিক এইভাবে মুড়ে দেব, দিয়ে এর উপর থেকে একটা সেলাই দিয়ে নেব। এখন পট্টিটি ঠিক এইভাবে একটা ফোল্ড করব, করার পর আবারও একটা ফোল্ড করে ঠিক ভিতরের সাইডে এইভাবে প্রেস দিয়ে নেবেন, তাহলে খুব সহজেই কাপড়টি সমান হয়ে যাবে। এবার এর উপর থেকে একটা সেলাই দিয়ে নেব। এখন আই পট্টিটি বসিয়ে নেব। তো আই পট্টিটি নিচের সাইড থেকে বসাতে হবে, এই যে ভিতরের সাইড থেকে বসাবো, এইভাবে ধরে নিতে হবে। দুটি পার্ট বরাবর করে ধরে নেবেন, নিয়ে এখান থেকে সেলাইটি দিয়ে নেবেন। এইভাবে সেলাইটি দিয়ে নেবার পর পট্টিটি ঠিক এইভাবে খুলে নেবেন। খুলে নেবার পর এখানেও সেমভাবে এইভাবে ভাঁজ দিয়ে নিতে হবে, নিয়ে এর কানা বরাবর করে একটি সেলাই দিয়ে নেব। এখন এই যে পট্টিটি, এটাকে ঠিক এইভাবে একটা ফোল্ড করে নেবেন। নেবার পর আবারও একটা ফোল্ড করে এই যে সেলাইটি রয়েছে এই সেলাইটি ঢাকা দিয়ে নিতে হবে। ঠিক এইভাবে চলে আসবে। এর উপর দুটি সেলাই দিয়ে নেব। এখন ব্যাক পার্টটি রেডি করে নিতে হবে। তো ব্যাক পার্টে দুটি টেকিন দিতে হবে, টেকিনটি 1/2 ইঞ্চ করে হবে। এইভাবে দাগ দেওয়া রয়েছে, দাগ বরাবর করে টেকিনটি দিয়ে নেব। ব্যাক পার্টে দুটি টেকিন দিয়ে নেবার পর কোমর পট্টিটি বসিয়ে নেব। তো এর জন্য 2 ইঞ্চ চওড়া পট্টি নিয়েছি। তো পট্টিটি প্রথমে এইভাবে ফোল্ড করে নেবেন, নিয়ে ঠিক এখান থেকে পুরোটা সেলাই দিয়ে নিতে হবে। কোমর পট্টিটি বসিয়ে নেবার পর পট্টিটিকে ঠিক এইভাবে খুলে নেবেন। খুলে নিয়ে পট্টির ঠিক কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নেবেন। চাপ সেলাই দিয়ে নেবার পর পট্টিটিকে ভিতরের সাইডে এইভাবে ফোল্ড করবেন, করে এখানে হেম করে নেবেন, তাহলে ব্লাউজটি দেখতে খুব সুন্দর লাগবে।
এখন ব্যাক পার্ট ও ফ্রন্ট পার্টের শোল্ডার জয়েন করতে হবে। ব্যাক পার্টের সোজা সাইডের উপর ফ্রন্ট পার্টের সোজা সাইড ঠিক এইভাবে বসিয়ে নেবেন। দুটি শোল্ডার লাইন ঠিক এইভাবে বরাবর করে ধরে নেবেন, নিয়ে 1/2 ইঞ্চের গ্যাপিং দিয়ে সেলাই দিয়ে নেবেন। দুই দিকের শোল্ডার জয়েন করে নেওয়া হয়ে গেছে। এখন হাতাটি বসিয়ে নেব। দেখুন শোল্ডারের মিডিল এবং হাতার মিডিল বরাবর করে ধরে নেবেন, নিয়ে মিডিল থেকে সেলাইটি দিয়ে নেবেন। অপর হাতাটিও ঠিক একইভাবে শোল্ডারের মিডিল থেকে বসিয়ে সেলাই দিয়ে নেবেন। দেখুন দুই দিকেই হাতা বসানো হয়ে গেছে। এখন গলার পট্টি বসিয়ে নেব। এর জন্য ওয়েব পট্টি কাটিং করে নিয়েছি। তো এখান থেকে প্রথমে ওয়েব পট্টিটি একটু ভাঁজ দিয়ে নেবেন। এইভাবে নেবার পর এখান থেকে বসিয়ে ফ্রন্ট গলা এবং ব্যাক গলা পুরোটাতেই ওয়েব পট্টি বসিয়ে নেব। পুরো গলাতে গলার পট্টি বসিয়ে নেওয়ার পর অবশ্যই করে ছোট ছোট কাট লাগিয়ে নেবেন। ঠিক এইভাবে কাট লাগিয়ে নিলে পট্টিটি খুব ভালোভাবে বসে যায়। তো খেয়াল রাখবেন যেন সুতো কেটে না যায়, সেইভাবে একদম কাঁচির আগার দিক থেকে এইভাবে কাট লাগিয়ে নেবেন। এরপর পট্টিটি ঠিক এইভাবে খুলে নেবেন। খুলে নিয়ে পট্টির ঠিক কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নেবেন। চাপ সেলাই দিয়ে নেওয়ার পর পট্টিটিকে প্রথমে এইভাবে একটি ফোল্ড করে নেবেন, তারপর আবারও একটা ফোল্ড করে এখানে হেম করে নেবেন। তাহলে ব্লাউজটি দেখতে খুবই সুন্দর লাগবে। দেখুন এখানে গলার পট্টিতে হেম করে নিয়েছি। এরপর ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্ট বরাবর করে ধরে নেবেন, নিয়ে সোজা সাইডে ঠিক কানা বরাবর করে একটি সেলাই প্রথমে দিয়ে নিতে হবে। দেখুন ফ্রন্ট সাইডে সেলাইটি দিয়ে নেবার পর এবার ব্লাউজটিকে উল্টে নিতে হবে, নিয়ে ফিটিং সেলাই দিতে হবে। তো এখন ফিটিং সেলাইটি কিভাবে দেবেন দেখে নিন। দেখুন ব্লাউজটি উল্টে নিয়েছি। এখন ফিটিংস মাপ অনুযায়ী দাগ দিয়ে নিয়েছি। হাতার মুহুরি ছিল 12 ইঞ্চ, তো এখানে তার হাফ করে 6 ইঞ্চে পয়েন্ট করে নিয়েছি। আর এখানে চেস্টের মাপ আপনারা অবশ্যই হুকের জায়গাটি পিন আপ করে নেবেন, নিয়ে ঠিক এখান থেকে আপনাদের যে চেস্ট থাকবে চেস্টের মাপটি নিয়ে নেবেন। এখানে 34 ছিল, 34কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 8.5 ইঞ্চ। তো 8.5 ইঞ্চে এখানে দাগ দিয়ে নিয়েছি। কোমর ছিল 30, তো তাকে হাফ করলে হবে 7.5 ইঞ্চ। এইভাবে দুই সাইডেই দাগ দিয়ে নিয়েছি। এখন দাগ বরাবর ফিটিং সেলাইটি দিয়ে নেব। দেখুন 34 সাইজ এলিট কাট ব্লাউজটি সম্পূর্ণ সেলাই করে নিয়েছি। ব্লাউজটি দেখুন কত সুন্দর দেখতে লাগছে। তো আপনারাও ঠিক এইভাবে ব্লাউজটি সেলাই করবেন, তাহলে আপনার ব্লাউজও একেবারে পারফেক্ট হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, আর আমার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।